খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। প্রিয় ছাত্রছাত্রীরা, কোভিড-19 সংক্রমণ এখন আবারও বাড়ছে। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের কলেজে আজকে চিঠি এসেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যত পরীক্ষা আছে সেগুলো যেন স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলো নেওয়া হয়। তাহলে দেখা যাবে যে এখন আমাদের যে জাতীয় ফোর্থ ইয়ারের যে 5টা পরীক্ষা হয়ে যে স্টপ ছিল সেই পরীক্ষাগুলো হলে তারপরে দেখা যাবে যে তোমাদের ডেট দিয়ে দিবে। আর এছাড়াও হয়তোবা আমাদের কলেজের ইন্টারনাল যে পরীক্ষা, টেস্ট পরীক্ষা, সেটারও হয়তোবা ডেট দিয়ে দিবে। তাহলে তোমরা এখন আর সময় নষ্ট না করে তোমরা লেখাপড়া শুরু করে দাও ভালো করে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের যে বিষয়টা পড়াই, বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া, এই বিষয়টার যে দুইটা কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশের সংসদ ও সংসদ সদস্যদের বিশেষ অধিকার ও দায় মুক্তি আর জাতীয় সংসদ সচিবালয়ের কার্যাবলী। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের দেখা যায় যে খ বিভাগে এই বাংলাদেশের সংসদ ও সংসদ সদস্যদের বিশেষ অধিকার ও দায় মুক্তি এই কোশ্চেনটা আসে, আর জাতীয় সংসদ সচিবালয়ের কার্যাবলী এটা গ বিভাগে আসে। তাহলে প্রথমে আমি বাংলাদেশের সংসদ ও সংসদ সদস্যদের বিশেষ অধিকার ও দায় মুক্তি নিয়ে আলোচনা করি। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। প্রজাতন্ত্রের সব আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যস্ত। আইনসভায় প্রতিনিধিত্ব করেন আইনসভার সদস্যগণ। আইনসভা বা আইন পরিষদের সদস্যদেরকে বাংলাদেশে সংসদ সদস্য বলা হয়। বাংলাদেশের সংসদ ও সংসদ সদস্যগণ সংবিধান অনুযায়ী মর্যাদার অধিকারী। বাংলাদেশের সংসদ সদস্যদের পদমর্যাদা মন্ত্রীদের পরে। একটি প্রধান প্রতিষ্ঠান হিসেবে জাতীয় সংসদ একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবে, এটাই জনগণের প্রত্যাশা। কিন্তু দেখা যায় যে অধিবেশনে কোরাম সংকট, কার্যকর বিরোধী দল না থাকা, প্রধান বিরোধী দলের সরকারে অংশগ্রহণ, সরকারি দলের সদস্যদের সংসদে আসার প্রতি অনীহা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশগ্রহণে আগ্রহের অভাব, বেশিরভাগ মন্ত্রীদের সংসদে অনুপস্থিতি, সংসদীয় স্থায়ী কমিটিগুলোর অনিয়মিত বৈঠক এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা না হওয়া ইত্যাদি কারণে জাতীয় সংসদ তার প্রত্যাশিত ভূমিকা অনেকাংশেই পালন করতে পারেনি। এছাড়াও সংসদ সদস্যদের বিরুদ্ধে আইন বহির্ভূত বিভিন্ন কর্মকাণ্ড ও অনিয়মের সাথে জড়িত হওয়ার অভিযোগ ওঠে। এর ফলে সংসদ ও সংসদ সদস্যদের কাছে নাগরিকদের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে স্তর পার্থক্য তৈরি হয়েছে। জাতীয় সংসদ বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নের সংস্থা এবং জাতীয় সমস্যা আলোচনার পীঠস্থান। সংসদের দায়িত্ব যেমন অপরিসীম, তেমনি তা বিশেষ সুযোগ সুবিধার অধিকারী। জাতীয় সংসদ এবং সদস্যদের জন্য সংবিধানে প্রদত্ত বিশেষ সুযোগ সুবিধা ও অধিকার সমূহ যেগুলো রয়েছে, আমরা এখন সেগুলো নিয়ে আলোচনা করব। সংসদের কার্যধারার বৈধতা সম্পর্কে প্রশ্ন উত্থাপন করা যাবে না। অর্থাৎ জাতীয় সংসদের কার্যধারার বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। সংসদ পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে সংসদ কর্তৃক বিধিবদ্ধ কার্যপ্রণালী বিধি দ্বারা। কার্যপ্রণালী বিধির নিয়ন্ত্রণাধীন বিষয় আদালতের এখতিয়ারে আসবে না। জাতীয় সংসদের যে সদস্য বা কর্মকর্তার উপর সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ, কার্য পরিচালনা বা শৃঙ্খলা রক্ষার ক্ষমতা ন্যস্ত,
তিনি এসব বিষয়ে কোনো আদালতের এখতিয়ারে আসবেন না। বক্তব্য পেশ ও ভোটদানের জন্য মামলা করা যাবে না। সংসদে বা সংসদীয় কোনো কমিটিতে কোনো কিছু বলা বা ভোটদানের জন্য কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো আদালতে কার্যধারা গ্রহণ করা যাবে না। সংসদের প্রকাশনা বিষয়ে আদালতে কার্যধারা গ্রহণ করা যাবে না। অর্থাৎ সংসদ কর্তৃক বা সংসদের কর্তৃত্বে কোনো রিপোর্ট, কাগজপত্র, ভোট বা কার্যধারা প্রকাশের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো আদালতে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। আইনের দ্বারা বিশেষ অধিকার নির্ধারণ। সংসদ আইনের দ্বারা সংসদের কমিটি সমূহের বা সংসদ সদস্যদের বিশেষ অধিকার নির্ধারণ করবেন। সংসদ সচিবালয়। সংসদের একটি নিজস্ব সচিবালয় থাকবে এবং সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তসমূহ সংসদের আইনের দ্বারা নির্ধারিত হবে। বেতন ভাতা পাওয়ার অধিকার। সংসদ সদস্যগণের বেতন ভাতা ও বিশেষ অধিকার সংসদের আইনের দ্বারা নির্ধারিত হবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি যে এতক্ষণ আলোচনা করলাম যে সংসদ সদস্যদের বিশেষ অধিকার ও দায় মুক্তি, আমি আশা করব তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমি জাতীয় সংসদ সচিবালয়ের কার্যাবলী নিয়ে আলোচনা করব। আমাদের বইয়ে দেখবে যে জাতীয় সংসদ সচিবালয়ের সাংগঠনিক কাঠামোটা খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা এটা বইয়ে দেখবে। আর জাতীয় সংসদ সচিবালয় 6টি অনুবিভাগে বিভক্ত। এগুলো হলো যথাক্রমে আইন সহায়তা অনুবিভাগ, অর্থ জনসংযোগ অনুবিভাগ, প্রশাসনিক সহায়তা অনুবিভাগ, আন্তঃসংসদীয় বিষয় ও নিরাপত্তা অনুবিভাগ, কমিটি সহায়তা অনুবিভাগ, মানব সম্পদ অনুবিভাগ। এখন এই যে প্রত্যেক অনুবিভাগ পরিচালনা করেন কে? প্রত্যেক অনুবিভাগ পরিচালনা করেন একজন অতিরিক্ত সচিব বা একজন যুগ্ম সচিব। প্রত্যেক অনুবিভাগ তার কার্যাবলীর জন্য সচিবের নিকট দায়ী থাকেন। সচিব তার কার্যাবলীর জন্য স্পিকারের নিকট দায়ী থাকে না। বুঝতে পেরেছ? তাহলে অনুবিভাগের দায়িত্বে থাকেন সচিব, অনুবিভাগ তার কার্যাবলীর জন্য সচিবের নিকট দায়ী থাকেন, কিন্তু সচিব তার কার্যাবলীর জন্য স্পিকারের নিকট দায়ী থাকে না। এখন আমরা এই যে জাতীয় সংসদ সচিবালয়ের যে কার্যাবলী রয়েছে সেই কার্যাবলীটা নিয়ে আমরা এখন আলোচনা করব। জাতীয় সংসদ সচিবালয়ের সব কাজ সংসদ সচিব সচিবালয়ের প্রধান কর্মকর্তা হিসেবে তদারক করেন। সংসদ সচিবালয় জাতীয় সংসদের ভেতরে এবং বাইরে বিভিন্ন উইংয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করেন। বাংলাদেশের অভ্যুদয়ের পর জাতীয় সংসদ সচিবালয় প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকেই সংসদ সচিবের নেতৃত্বে এই সচিবালয় দায়িত্ব পালন করে আসছে। জাতীয় সংসদ সচিবালয়ের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা সমূহ নিয়ে আমরা এখন আলোচনা করব। 2টি আঙ্গিকে জাতীয় সংসদের সচিব 4 ধরনের দায়িত্ব পালন করেন। কয়টি আঙ্গিকে? 2টি আঙ্গিকে। কয় ধরনের? 4 ধরনের দায়িত্ব পালন করেন। এবং এগুলা হচ্ছে আঙ্গিক 2টা হচ্ছে সংসদীয় দায়িত্ব এবং প্রশাসনিক দায়িত্ব। অর্থাৎ সংসদীয় দায়িত্ব হচ্ছে সংসদ সচিব সংসদ বিষয়ক সচিবালয়ের প্রধান সরকারি কর্মকর্তা। তিনি 2টি সংসদীয় দায়িত্ব পালন করেন। কি কি সেগুলো? সেগুলো হচ্ছে যে জাতীয় সংসদের সচিব হিসেবে দায়িত্ব পালন, অর্থাৎ সংসদ সচিব জাতীয় সংসদের সচিব হিসেবে ভূমিকা পালন করেন। সংসদীয় কমিটি সমূহের সচিব পদাধিকার বলে সকল সংসদীয় কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। আর প্রশাসনিক দায়িত্বগুলো কি? প্রশাসনিক দায়িত্ব হচ্ছে অর্থাৎ সংসদ সচিব একাধিক প্রশাসনিক দায়িত্ব পালন করেন। এগুলো হচ্ছে সংসদ সচিব জাতীয় সংসদ, সংসদীয় স্থায়ী ও অস্থায়ী কমিটি সমূহ এবং জাতীয় সংসদের সদস্যগণের জন্য যে সেবামূলক কাজ পরিচালনা করে থাকেন। সংসদ সচিব জাতীয় সংসদ সচিবালয় এবং এই সচিবালয়ের সাথে সংযুক্ত উইং সমূহের বাজেট, অন্য কথায় জাতীয় সংসদ সদস্যদের বেতন ভাতা বোনাস এবং বিভিন্ন সুবিধাদি প্রদানের জন্য সুনির্দিষ্ট বাজেট প্রণয়ন করেন। যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক এই বাজেট অনুমোদনের পর তা থেকে নিয়ম অনুযায়ী ব্যয় পরিচালনা করেন।
এ কার্যাবলী সম্পাদনের জন্য সংসদ সচিবকে সহায়তা প্রদানে জাতীয় সংসদ সচিবালয় আইন 1994 এর বিধান অনুযায়ী সংসদ সচিবালয়ে কর্মরত জনবল নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের সংসদ সচিবালয় বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর মধ্যে স্বাতন্ত্র্য বজায় রাখে এবং জাতীয় সংসদ সদস্যদের সহযোগিতা এবং প্রাণবন্ত সংসদ পরিচালনায় ভূমিকা রাখে। এখন আমরা কিভাবে ভূমিকা রাখে আমরা সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ জাতীয় সংসদ সচিবালয় যে কাজগুলো সম্পাদন করে থাকে আমরা সেই কাজগুলো নিয়ে এখন আলোচনা করব। অর্থাৎ এগুলো হচ্ছে, আমি পয়েন্ট আকারে আলোচনা করছি, তোমরা সবাই খাতায় লিখে সেগুলো বুঝে পড়ার চেষ্টা করবে। 1. স্পিকারের পরামর্শক। বাংলাদেশ জাতীয় সংসদের সচিবের প্রধান কাজ হলো বাংলাদেশের সংবিধান, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি বলে প্রাপ্ত ক্ষমতা ও দায়িত্ব পালনে মহামান্য স্পিকারের সার্বিক সহায়তা প্রদান ও পরামর্শ দেওয়া। স্পিকারের চাহিদা মতো যে কোনো পরামর্শ ও সহায়তা দানের জন্য সংসদ সচিবকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হয়। জাতীয় সংসদের অধিবেশন চলার সময় স্পিকারের ঠিক সামনে একটু নিচু অবস্থানে সংসদ সচিব আসন গ্রহণ করেন। সংসদ সচিবের উভয় পাশের আসনে উপবেশন করেন সংসদ সচিবালয়ের সিনিয়র কর্মকর্তাগণ, যারা তাকে সহায়তা প্রদান করেন। সংসদের অধিবেশন চলাকালে দিনের কার্যতালিকায় অন্তর্ভুক্ত যে কোনো বিষয়ে স্পিকারকে ভূমিকা পালনে সহায়তা প্রদানের ক্ষেত্রে সংসদ সচিবের দায়িত্ব অনেক সময় অতিরিক্ত সচিবের উপরও বর্তায়। অর্থাৎ আইন প্রণয়নের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সেটা অতিরিক্ত সচিবের উপরও বর্তায়। সংসদের কার্যপ্রণালী ভিত্তিতে লিপিবদ্ধ দায়িত্ব পালন। 2. বাংলাদেশে জাতীয় সংসদের কার্যপ্রণালী ভিত্তিতে সংসদ সচিবের সংসদ বিষয়ক যেসব দায়িত্ব ও কাজ লিপিবদ্ধ রয়েছে তা তিনি সম্পাদন করবেন। সংসদীয় ঐতিহ্য ও রীতিনীতি থেকে কিছু দায়িত্বের উদ্ভব ঘটে। এসব দায়িত্ব সংসদ সচিবালয় কর্মরত সব কর্মকর্তা কর্মচারী নিষ্ঠার সাথে পালন করেন। 3. সংসদ অধিবেশনে যোগদানের দাওয়াত নামা প্রেরণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করে থাকেন। আমরা জানি রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করার পর সংসদ সচিব সকল জাতীয় সংসদ সদস্যের নিকট সংসদ অধিবেশনে যোগদানের জন্য দাওয়াতনামা প্রেরণ করেন। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নবনির্বাচিত সকল সংসদ সদস্য শপথ গ্রহণের পর সংসদ সচিবের তার দপ্তরে রক্ষিত সদস্য তালিকায় স্বাক্ষরের মাধ্যমে নির্বাচনোত্তর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। কার্যদিবসের কর্মসূচি প্রস্তুত করেন। জাতীয় সংসদের 4 কার্য দিবসের কর্মসূচি প্রস্তুত করেন। জাতীয় সংসদের প্রতিটি বৈঠকের জন্য সংসদ সচিব আলাদা আলাদাভাবে প্রতি কার্য দিবসের কর্মসূচি তৈরি করে স্পিকারের অনুমোদনের জন্য পেশ করেন এবং যথারীতি অনুমোদনের পর তিনি কর্মসূচির অনুলিপি সকল সংসদ সদস্যের এবং সংশ্লিষ্ট অন্যান্যদের নিকট প্রেরণের ব্যবস্থা গ্রহণ করেন। জাতীয় সংসদে উত্থাপিত বিভিন্ন প্রস্তাব ও নোটিশ পরীক্ষা করা। 5. জাতীয় সংসদে উত্থাপিত বিভিন্ন প্রস্তাব ও নোটিশ পরীক্ষা করা। জাতীয় সংসদে উত্থাপনের জন্য সংসদ সদস্যদের কাছ থেকে প্রাপ্ত মুলতবি প্রস্তাব, সংশোধনী প্রস্তাব, সিদ্ধান্ত প্রস্তাব সহ সকল প্রস্তাব, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় নোটিশ পরীক্ষা করা এবং সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী এসব প্রস্তাব ও নোটিশের গ্রহণযোগ্যতা সম্পর্কে সংসদ সচিবালয় স্পিকারকে পরামর্শ প্রদান করেন। সংসদীয় কমিটি ও সাব কমিটিতে ভূমিকা। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব সংসদের স্থায়ী কমিটি, অস্থায়ী কমিটি ও সাব কমিটি সমূহের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সব কমিটি, সাব কমিটি সংসদের পক্ষে
নির্বাহী বিভাগের কাজের যেমন পর্যালোচনা করে, তেমনি প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে বিকল্প নির্দেশও প্রদান করে। সংসদীয় শাসন ব্যবস্থায় সংসদীয় কমিটিগুলো দেশের নির্বাহী বিভাগ ও জাতীয় সংসদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে সহায়তা করে। এক্ষেত্রে সংসদ সচিবালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও অন্যান্য দায়িত্ব কার্যবলী রয়েছে, যেমন জাতীয় সংসদ সচিবকে 1994 আইন অনুযায়ী সংসদীয় দায়িত্ব ছাড়াও 94 সালের আইন অনুযায়ী সংসদীয় দায়িত্ব ছাড়াও সংসদ সচিবালয় আইনের আওতায় প্রশাসনিক অন্যান্য বহুবিধ দায়িত্ব পালন করেন। সংসদ সচিব সচিবালয়ের প্রধান হিসাব কর্মকর্তা। এছাড়া কখনো স্পিকার, ডেপুটি স্পিকার ও সভাপতি মণ্ডলীর সদস্যগণ সংসদে উপস্থিত না থাকলে সংসদ সচিব বিষয়টি সংসদকে অবহিত করেন। এমত অবস্থায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সিনিয়র সংসদ সদস্যদের মধ্য থেকে একজনকে সভাপতিত্ব করার জন্য নির্বাচন করা হয়। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, এই যে আমি জাতীয় সংসদ সচিবালয়ের কার্যাবলী নিয়ে আলোচনা করলাম, আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। তবে হ্যাঁ, একটা কথা আমি কিন্তু তোমাদের আগেও বলেছি যে এই যে আমাদের যে এই সাবজেক্টটা বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া, এই সাবজেক্টটা কিন্তু তোমাদের বুঝে পড়ার বিষয়। সব বিষয়ই তোমাদের বুঝে পড়ার, কিন্তু দেখা যায় যে এই বিষয়টা যদি তোমরা ভালোভাবে তোমরা না বুঝো তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে না। আর এই বিষয়টা এরকম না যে তুমি খাতা ভরে লিখে দিলে তাহলে অনেক নাম্বার পেয়ে যাবে, সেটাও কিন্তু তুমি চিন্তা করবে না। তুমি বই পড়ে তুমি বুঝে যতটুকু লিখবে, টিচার তোমাকে ভালো নাম্বার দিয়ে দিবে। তুমি আন্দাজে লিখলে কিন্তু যে তুমি নাম্বার পেয়ে যাবে সেটা চিন্তা করবে না। বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া, হ্যাঁ, এটা বুঝতে হবে যে এটাতে তুমি বানিয়ে হ্যাঁ যে বড় করে যে লিখে দিবে, হ্যাঁ, সেটা চিন্তা করবে না। উত্তরটাতে যা চাওয়া হয়েছে সেটা তুমি সুন্দর করে গুছিয়ে তুমি লিখে দিলেই তুমি ফুল মার্কস পেয়ে যাবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের শুরুতে যেটা বললাম যে আমাদের কলেজে আজকে চিঠি এসেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অনার্স মাস্টার্সের সব পরীক্ষা যেন স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হয়। তাহলে দেখো যে তোমরা যারা ফোর্থ ইয়ারে আছো, আমাদের যে ফোর্থ ইয়ারের যে পরীক্ষাটা অফ আছে, 5টা পরীক্ষা হয়ে আর হতে পারেনি, তাহলে দেখা যাবে যে সেই পরীক্ষাটা হয়েই কিন্তু তোমাদের ডেট দিয়ে দিবে। তাহলে তোমরা সেটা চিন্তা করেই কিন্তু তোমরা এখন তোমাদের লেখাপড়া তোমরা শুরু করে দিবে। তাহলে সবাই ভালো থেকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।